নবদ্বীপ বিধানসভা এলাকায় আবারও বিরোধী দলে ভাঙন। নবদ্বীপ বিধানসভার চর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপির পর এবার সিপিএম পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সিপিএম কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। বুধবার সন্ধ্যায় চর স্বরূপগঞ্জ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার উপস্থিতিতে তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিল সিপিএমের পঞ্চায়েত সদস্য মিস রুব্বা বিবি ও তার স্বামী মামুদ হোসেন। এদিন সিপিএমের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ২৬ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৪। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েতে ভোট গঠন করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এদিন যোগদান কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা জানান, আগামী দিনে সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে নবদ্বীপ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি হলো এবং এই যোগদান কর্মসূচি আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। দীর্ঘ ২৫ বছর যাবৎ আমি সিপিএম এর একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছি। নিজের সমস্ত কিছু শ্রম, অর্থ সমস্ত কিছুকে দিয়ে পার্টিকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে এসে আমি বুঝতে পেরেছি যে সিপিএম এর সেই যে গর্বে তার নেতা সুশান্ত ঘোষ, তার নেতৃত্বে তপন শুকুরের যে অত্যাচার, সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি। ফলে আগামী দিনে ওরা ক্ষমতা পেলে এই ধরনের আরো দুর্বৃত্ত বা দুর্বশয় হয়ে উঠতে পারে। ফলে আমার প্রতি সেই অত্যাচার করা হয়েছে, সিপিএম এর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আজকে নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি এবং বর্তমান শাসক দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কাজের যে উন্নয়ন, সেই কাজের উন্নয়নকে মানুষের মধ্যে আমি নেতৃত্ব হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে সেটাকে আমি প্রসার ঘটাতে পারিনি। শুধুমাত্র দলের, আমার যে পূর্ব দল, সেই দলের কিছু মতভেদের কারণে। ফলে আমি আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা মানুষের মধ্যে প্রচারে আনবার জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। কন্টিনিউয়াসলি করবে, কারণ এটা হলো ম্যাগনেটিক ব্যাপার। ম্যাগনেটটা হলো মমতা ব্যানার্জি, তাহলে করবেই, লাইন দিবে। এখন হ্যাঁ, নীল হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য পার্টি, কারণ মানুষ চায় উন্নয়ন, সরকারের পরিষেবা। খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট ভরিয়ে মানুষকে আর দলে রাখা যাবে না। তারা স্বাধীন চেতা মানুষ, নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে। মানুষের জন্য যদি কাজ করতে না পারে, অটোমেটিক কাজ করে কারা? যেই দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয়, সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার। তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের, আর কোনো পার্টির বলার নেই যে আমরা এটা করেছি। সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছিল, শুধু খালি একটাই স্লোগান ছিল, গরিবের দল। গরিবের জন্য সিপিএম কি করেছে আজকাল, আমি উত্তর চাই সিপিএম এর নেতা। কিন্তু করেছে এই ১১-১২ বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না খেয়ে পশ্চিমবঙ্গে কোনো মানুষ মরবে না, এটা এনশিওর করেছে মমতা ব্যানার্জি। সিপিএম পারেনি। সিপিএম আগামী বিধানসভা নির্বাচনের আগে কি শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ ব্লকে, এটা বলা যায়? নবদ্বীপ ব্লকে কেন, সারা বেঙ্গলে ধুয়ে মুছে যাবে সব অপোজিশন। ওদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে।